হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে একটা এমন ভিডিও নিয়ে, যেই ভিডিওটা করার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল। সবসময় তোমাদের বলি যে তোমাদের কোন বিষয়ে মানে ভিডিও চাই বলো, কোন বিষয়ে কথা বললে তোমাদের ভালো লাগবে, বা এমন কোনো টপিক যেই টপিকটা তোমরা চাইছো আমি সেই টপিকে কথা বলি বা আলোচনা করি। কিন্তু আজকে যেই টপিকে আমি কথা বলতে চলেছি, এই টপিকটা সম্পূর্ণ আমার ইচ্ছা, মানে আমার এটা অনেক দিন ইচ্ছা ছিল এই বিষয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে একটু আলোচনা করি, যাতে এই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করা যাক। এতক্ষণ থাম্বনেল আর টাইটেল তোমরা দেখে নিচ্ছ কী বিষয় আছে, কী টপিক আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে অনির্বাণ কী মানে কেমন একটা উদ্ভট একটা টপিকে কথা বলছে, কিন্তু না, উদ্ভট ব্যাপারটা না, জানি, যদিও তোমরা এটা ভাববে না। তোমরা জানো যে আমি যেই বিষয়ে কথা বলে থাকি সেটা সম্পূর্ণ তোমাদের ভালোর জন্যই করে থাকি, যাতে তোমাদের গাছ ভালো হয়, তোমাদের বাগান সুন্দর হয়, সেই জন্যই কথা বলি। আজকে থাম্বনেল আর টাইটেলে দেখেছো লেখাই আছে যে শুধু খাবার দিলেই কি গাছ ভালো হয়, বা মানে মানে একটা ভালো গাছ করতে গেলে কি শুধু খাবার দিলেই কি এনাফ, আর কিছু লাগে না? এইটা আজকে মানে মেন টপিক, এই টপিকেই আজকে আমরা কথা বলবো। দেখো, এইটা কেন মাথায় এসছে, এটা মাথায় এসছে তার কারণ হচ্ছে তোমাদের থেকেই কিন্তু মাথায় এসছে এই ভিডিওটা করার। আমি মাঝে মধ্যেই অনেকের থেকে মানে মেসেজ পাই, কমেন্ট পাই যে তারা গাছে এনপিকে দিয়েছে, তারা গাছে 10-26 দিয়েছে, কেউ গাছে সর্ষের খোলে জল দিচ্ছে, কিন্তু গাছে সেই রকম ফুল হচ্ছে না, বা অনির্বাণ তোমার মতো করতে পারছি না কেন। এইটাই হচ্ছে মানে আসল কারণ আমার এই ভিডিওটা করার জন্য। দেখো, তোমাদের একটা কথা বলছি, একটা গাছ, সেটা গাছটা সুন্দর ফুল দেবে বা ফল দেবে, বা যাই পাতা বার হলো সুন্দর পাতা আসবে, পাতায় সুন্দর চকচকে রং আসবে, এটা সম্পূর্ণ কিন্তু শুধু খাবারের ওপর নির্ভর করে না। মানে আমি আজকে একটা গাছ নিয়ে আসলাম, কালকে থেকে আমি ওকে বিভিন্ন রকমের খাবার খাওয়ানো শুরু করলাম, রাজভোগ, মিহিদানা, বিরিয়ানি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, শুধু খাইয়ে গেলে তাহলে গাছটা কিন্তু কী হবে, দামোদর শেঠের মতো তার ভুঁড়ি হতে থাকবে। আলটিমেটলি ওর থেকে কিন্তু কোনো রকমের প্রোডাকশান তোমরা কিন্তু পাবে না, বোঝা গেছে? তো সেই জন্যই শুধু খাবার দিলেই যে একটা গাছ ভালো হয়ে যায়, বা আমি ভালো ভালো দামি দামি খাবার দিচ্ছি মানে আমার গাছ ভালো হবে, এটা কিন্তু কখনোই হবে না। তো কেন হবে না? তার কারণ হচ্ছে শুধু খাবার পেয়ে যাচ্ছে গাছটা, আর কিন্তু তার কোনো পরিচর্যা হচ্ছে না, না কাটিং হচ্ছে, না প্রুনিং হচ্ছে, বা তুমি কি মাটি বসিয়েছো সেটাও তুমি ধ্যান দিচ্ছ না। তুমি ভাবছো যে আমি শুধু খাবার দেবো, প্রতি সপ্তাহে আমি মিক্স খাবার দিয়ে যাবো, আমার গাছ সুন্দর হবে, এটা কিন্তু হবে না। এর অনেকগুলো পার্টে ভাগ আছে কেন তোমাদের গাছ ভালো হয় না, আর কেন অন্যদের গাছ ভালো হচ্ছে। প্রথম কথা হচ্ছে গাছ চুজ। যেই গাছটা তুমি তোমার বাগানের জন্য আনছো, সেই গাছের গুণগত মান যেন ভালো হয়। তুমি যদি একটা রুগ্ন দুর্বল গাছ নিয়ে চলে আসো, সেটা কখনোই ভালো হবে না। সেই গাছ থেকে কিন্তু কখনোই ভালো কিছু এক্সপেক্ট তুমি করতে পারবে না, বোঝা গেছে? তো প্রথমেই তোমাদের এমন গাছ চুজ করতে হবে যেই গাছগুলো যাতে খুব সুন্দর হয়, হেলদি হয়, যেখান থেকে কিন্তু অনেক প্রোডাকশান বা অনেক ফুল ফল হোয়াটএভার সেটা তোমরা পাবে, বোঝা গেছে? অনেকে এটাই গন্ডগোল করে ফেলো, তোমরা ভাবো যে একটা সুন্দর একটা ডালে একটা ফুল ফুটে আছে, বা তোমরা বাকি সুন্দর ফুল নিয়ে নিই, কিন্তু গাছটা পুরোটাই আনহেলদি। গাছটা যেহেতু পুরোটাই আনহেলদি, তার জন্য কী হবে না, আলটিমেটলি ওই গাছ থেকে কোনো রকমের ডেভেলপমেন্ট তুমি পাবে না। তো সবসময় যখনই গাছ কিনতে যাবে, একদম ঝাঁকড়া গাছ কেনার চেষ্টা করবে, এবং অন্তত গাছে 3-4টে ডাল আছে সেই রকম ডাল দেখে কিন্তু তোমাদের গাছ কিনতে হবে, তাহলেই তোমাদের গাছটা আলটিমেটলি কিন্তু ভালো হবে। এরপরে আসি মাটির প্রসঙ্গে। মাটিটা হচ্ছে আসল, আমার মতে খাবারের থেকে আসল হচ্ছে মাটি। মানে তোমাদের গাছের মাটি যদি সুন্দর হয়, মাটি যদি ওয়েল ডিকম্পোজড পদার্থ দিয়ে তুমি যদি মাটি তৈরি করো, তাহলে তোমাদের খাবার অত নজর না দিলেও চলবে। আমি অনেকের মানে বাগানে যাই ভিডিও করতে, অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু সবথেকে বেশি জোর দেয় কিন্তু মাটির ওপর। মাটিটা যদি তারা মানে ঠিক করে করতে পারে, তাহলে তোমাদের কিন্তু গাছ অটোমেটিক্যালি ভালো হওয়া শুরু করবে।
আর মাটি যদি তুমি যদি নজর না দাও, তুমি যদি ভাবো যে কোনো মাটিতে বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে, এই রকম যদি তোমাদের চিন্তাভাবনা থাকে, তাহলে তোমাদের কিন্তু গাছ সেই রকমই হবে, মানে অতটাও ভালো কিন্তু হবে না। বোঝা গেছে? তাই আমি সবথেকে আগে তোমাদের বলবো, যে কোনো গাছ করতে গেলে তার মাটির ওপর বেশি কনসেন্ট্রেট করবে, তাহলেই তোমাদের কিন্তু গাছের ওভারঅল ডেভেলপমেন্টটা ভালো হবে। মানে ধরো তুমি একটা বাড়ি তৈরি করছো, সেই বাড়ির যে ভিত, সেই ভিতটাই তুমি নড়বড়ে করে দিয়েছো, ভিতটা ভালো করে তুমি ভাবছো যে আমি ছাদটা ভালো করে ঢালাই দেবো, আমার বাড়ি সুন্দর হবে, কিন্তু যেই বাড়ির ভিত নড়বড়ে, সেই বাড়ির ওপরে যদি একটা মানে ছাদ ঢালাই হয়, তাহলে অটোমেটিক্যালি সেই মানে বাড়িটাই নড়বড়ে হবে। তাই জন্য সবসময় মানে যে কোনো গাছের মাটিটা হচ্ছে মেন। মাটি যদি তুমি ঠিক করে করতে পারো, একদম সুন্দর করে বানাতে পারো, তাহলে তোমাদের ওখানেই অর্ধেক কাজ হয়ে যাবে। এরপর মানে প্রথম গেল গাছ চুজ, তারপর গেল মাটি, তারপর আসছে কিন্তু আমাদের খাবারের পর্যায়ে। মানে এরপর আমরা খাবার নিয়ে চিন্তা ভাবনা করব। তো কারণ দেখো, তুমি যদি মাটিটা ঠিকমতো দাও, গাছটা যদি ঠিকমতো গ্রো করে, তারপরেই না তুমি যেই খাবারটা দেবে সেই খাবারটা গাছটা নেবে। গাছের ডেভেলপমেন্টে যদি না থাকে, তাহলে যেই খাবারটা দিচ্ছ সেই খাবারটা গাছটা মানে নেবে কী করে? বোঝা গেছে? এরপর আসে খাবারের ব্যাপার। খাবার তো জানোই, তোমরা তো খাবার দিতে এক্সপার্ট, আর কিছু বলছি না। তার সাথে কি আসবে না, বিভিন্ন রকমের পেস্টিসাইড আর অনুখাদ্য আর ফাঙ্গিসাইড, এই তিনটে স্প্রে গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে পেস্টিসাইড ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করো, কিন্তু যেটা তোমরা অনেকে ভুলে যাও, সেটা হচ্ছে গাছে অনুখাদ্য স্প্রে করতে। আমি বারংবার তোমাদের এই জিনিসটা জোর দিই যে অনুখাদ্য অন্তত মাসে 2 বার তোমাদের যাবতীয় গাছে স্প্রে করতে ভুলো না। কারণ অনুখাদ্য দিতে যদি তোমরা ভুল করো, গাছের যে একটা সুন্দর গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু মেনটেন হবে না, সেই গ্রোথটা কোনো না কোনোভাবে হ্যাম্পার হবে। তাই জন্য অনুখাদ্যটা সবসময় আমি বলি, গাছে অনুখাদ্য দাও, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে। তাহলে কতগুলো স্টেপ গেল। প্রথমে গাছ চুজ, তারপর সুন্দর মাটি বানানো, তারপর গাছে খাবার দেওয়া, তারপর গাছে বিভিন্ন রকম স্প্রে, আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে জল। হ্যাঁ, তুমি যে গাছে জলটা দিচ্ছ, কতটা দিচ্ছ, কতবার দিচ্ছ, কীভাবে দিচ্ছ, এটাও কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। আমি আমার এত বছরে বাগান করার জার্নিতে আমি একটা জিনিস বুঝেছি, যে জল কম দিলে গাছ যত বেশি না মরে, জল যদি বেশি দাও, গাছ আরও তাড়াতাড়ি মরে। এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য। মানে অতিরিক্ত জল কখনোই গাছে দেওয়া যাবে না। অতিরিক্ত জল গাছে দিলেই গাছে কিন্তু হয়ে যাবে ক্ষতি। বোঝা গেছে? তো তাই জন্য আমরা গাছে যে জলটা দেবো, সেটা কিন্তু বুঝে মেপে গাছে কিন্তু জল দিতে হবে। বেশি জল দিলেই কিন্তু গাছের ক্ষতি হবে। আর এর সাথে আমি একটা ছোট্ট পয়েন্ট আরও অ্যাড করব, সেটা হচ্ছে প্রুনিং আর রিপোর্টিং। একটা গাছ সুন্দর করে তুলতে গেলে প্রুনিং আর রিপোর্টিং খুব 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 দরকার। যদি তোমরা ইয়ারলি প্রুনিং রিপোর্টিং এই জিনিসগুলো যদি ঠিক টাইম টু টাইম না করো, তোমাদের গাছের শেপ খারাপ হবে, গাছ যেদিক খুশি সেদিক লম্বা হতে থাকবে, আলটিমেটলি গাছ কিন্তু ভালো হবে না। আর একটা জিনিস মাথায় রাখবে, গাছের যত বেশি ব্রাঞ্চ হবে, তত বেশি কিন্তু গাছে ফুল আসবে বা ফল আসবে। তো প্রুনিং রিপোর্টিং ইয়ারলি করতেই হবে, না করলে তোমাদের গাছের চেহারা খারাপ হবে, গাছ দেখতে খারাপ হবে, আর গাছে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে যেই ফুল ফল তোমরা আশা করছো, সেটাও তোমরা পাবে না। বোঝা গেছে? আর দেখো, এই গাছটা তোমাদের তো দেখাই, এই অ্যাডেনিয়াম গাছটা কতগুলো সিড পট এসছে, জাস্ট দেখো কতগুলো সিড পট। মানে সিড পটের জন্য অনেকে কত কি করে, মানে দেখি আমি বিভিন্ন রকম, কিন্তু আমি কিছুই করি না। মানে দেখো, 1, 2, 3, 4, এইখানে 5টা আরও আসছে, মানে 5-6খানা সিড পট এই একটা গাছে হয়েছে। মানে কত বীজ এখান দিয়ে হবে, জাস্ট ভাবো। মানে সত্যি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, যখন এই পোর্শনটা এলাম, এই দেখো আমার গ্রাউন্ড অর্কিড। এই গ্রাউন্ড অর্কিডটা সমিতা দি আমাকে দিয়েছিলেন। তো সমিতা দি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত জীবনে এই গ্রাউন্ড অর্কিডে ফুল আসেনি। এত বছর পর, ঠিক আছে, প্রায় বলতে পারি 2 বছর পর এই গ্রাউন্ড অর্কিডে ফুল এসছে। জাস্ট দেখো কি সুন্দর। মানে সত্যি, যখনই এই রকম
কিছু হবে তোমার বাগানে, তোমার কিন্তু আলাদাই ভালো লাগে। আমি কিন্তু সবসময় বলি তোমার একটা কথা, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি না থাকতো আমার, তাহলে কিন্তু কবে আমি গাছটা হয়তো বিদায় করতাম বা তুলে কোথাও অন্য জায়গায় এদিক ওদিক ফেলে রাখতাম। কিন্তু আমি এর ওপর খেটে গেছি, আমি চেষ্টা করেছি যে হবে। সমিতাদি সবসময় বলেছিল যে ম্যাচিওর যতক্ষণ না হবে গাছে কিন্তু তোর ফুল আসবে না। তো গাছ ম্যাচিওর হয়েছে, গাছে দেখো ফাইনালি আমার গ্রাউন্ড অর্কিডে ফুল এসছে, স্টিক এসছে, মানে আলাদাই ভালো লাগা। এটা এখনও সব পুরোটা খোলেনি, এখানে একটা দুটো কুড়ি বাকি আছে। সত্যি কি ভালো যে লাগছে কি বলবো, মানে যখনই এত দিনের একটা পরিশ্রম সার্থক হয় তো আলাদাই কিন্তু ভালো লাগে। তো গ্রাউন্ড অর্কিড মানে খুব ইজি কেয়ার, কিন্তু এর একটাই সমস্যা হয়েছে, যতক্ষণ না ম্যাচুরিটি লাভ না করবে ততক্ষণ ও কিন্তু ফুল দেবে না। আমাকে তো প্রায় 2 বছরের কাছাকাছি লাগলো এই টপটায় ফুল আসতে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যেমনটা আজকে শুরুতেই বললাম যে একটা অন্য রকমের কথা, অন্য কিছু বলার চেষ্টা করলাম। ইউজুয়ালি এই রকম কথাবার্তা বলি না, পার্টিকুলার কোনো গাছ রিলেটেডই কথা হয়, কিন্তু আজকের কথাগুলো কিন্তু খুব মন থেকে বলেছি। কারণ আমি দেখেছি যে কিছু কিছু বন্ধুদের মধ্যে এই সমস্যাটা আছে, প্রবলভাবে আছে। তো সেই সমস্যাগুলো যাতে আর না থাকে তার জন্য কিন্তু আজকে ভিডিওটা বানানো। কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের সাবস্ক্রাইব করা না হয়ে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর যদি পসিবল হয় বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। কালকে আমি ঠিক সকাল 11টায় একটা এমন ভিডিও নিয়ে আসছি যেই টপিকটা এখন খুব খুব প্রাসঙ্গিক, মানে এটা এই নিয়ে কথা বলতেই হবে। ঠিক আছে, মানে বলতেই হবে। আর আমি আসছি না, আমার সাথে আরেকজন আসছে। কে আসছে গেস করতে থাকো, কালকে কার সাথে ভিডিও আসছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।